আসো তোমরা। হ্যাঁ আছে, পড়েন পড়েন পড়েন। পড়েন, জোরে জোরে পড়েন। হযরত আইয়ুব হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমাকে আল্লাহর রাস্তাচ্যুত করতে না পেরে কুচক্রী ইবলিস বন্ধ করে কুচক্রী ইবলিস যেন প্রতিহিংসা উন্মত্ত হয়ে উঠল। মনে মনে বলল, কত আদম সন্তান ধ্বংস করে দিলাম, কত বুজুর্গ আলী আউলিয়া আল্লাহ রাস্তা থেকে বের করে দিলাম, আর এখন কিনা এই দুটি মানবের কাছে ব্যর্থ হয়ে ফিরে যাব। না, কিছুতে পরাজয় স্বীকার করা চলবে না। এ দুটি নর নারীকে দেখে নিতে হবে। প্রয়োজন হলে সমগ্র সিরিয়া রাজ্যে প্রলয়কাণ্ড ঘটিয়ে দিব। মান সম্মান ঐশ্বর্য সম্পত্তি সব মিসমার করে দিব। যেমন করে হোক এ দুইটি নর নারীকে আল্লাহর রাস্তাচ্যুত করব। কুচক্রী ইবলিস হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমার সর্বনাশ সাধন করে করুক। তাদেরকে আল্লাহর প্রতি শ্রদ্ধা ও বিমুখ করার জন্য মরণপণ চেষ্টা চালাতে লাগলো। কিন্তু হযরত আইয়ুব পরম নির্ভরতার সাথে সকল চক্রান্তের কোনো খবরই রাখেন না। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রাজদরবারের সভাসদ ও অমাত্যগণ পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। দরবারের এক কর্মব্যস্ত অবস্থার মধ্যে দেখা গেল হঠাৎ একদল রাখাল ঊর্ধ্বশ্বাসে দরবারের দিকে ছুটে আসছে। তারা দরবারে উপস্থিত হয়ে বাদশাকে সম্ভাষণ করে অত্যন্ত ভ্রান্তভাবে বলল, সম্মানিত বাদশাহ, আমরা এক মর্মান্তিক দুঃসংবাদ বহন করে এনেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলো, তোমরা কি মর্মান্তিক দুঃসংবাদ বহন করে এনেছো? নিত্যদিনের মতো আমরা প্রাতঃকালে পশু পাল নিয়ে ক্ষেত খামারে কার্যারম্ভ করলাম। হঠাৎ দেখলাম আকাশের এক কোণ থেকে একটি বিদ্যুৎ স্ফুলিঙ্গের ন্যায় চমকিত হয়ে এক তীব্র অগ্নিশিখা আমাদের দিকে ছুটে এলো। আমরা ছুটে পালিয়ে প্রাণ রক্ষা করলাম, কিন্তু ক্ষেত খামারে এবং শালায় যত পশু ছিল সকলেই সে লেলিহান অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। কথাগুলি বলে রাখালগণ কাঁদতে আরম্ভ করে। এই মর্মান্তিক খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভিতর কোন বেদনার চিন্তা দেখা গেল না। কোনো বেদনার চিন্তা দেখা গেল না, বরং তিনি সহাস্য বদনে বলেন, আল্লাহ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। হয়তো এ পশুকুল ধ্বংসের ভিতরেও কোনো মঙ্গল নিহিত আছে। তাছাড়া পশুগুলোর মালিক তো আল্লাহ আমাকে তা দান করেছিলেন। আমি তো কয়েকদিনের রক্ষক ছিলাম মাত্র। আল্লাহ যদি নিজের মাল নিজে ফিরিয়ে নিয়ে থাকেন তা তো আনন্দের কথা। আল্লাহ অনেক সময় আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তিনি ধন দৌলত দিয়ে দেখেন যে বান্দা তাকে ভালোবাসে না, ধন দৌলতের মহব্বতে বিভোর হয়ে থাকে। আল্লাহ এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারাই তার প্রিয় বান্দা। আমাদের জন্য এটাই হয়তো আল্লাহর একটি পরীক্ষা। আমরা যদি এর জন্য দুঃখ না করে বরং ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে এক প্রতিফল দান করবেন। ইবলিসের ধারণা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের পশুকুলকে বিনাশে তার মনে আল্লাহর প্রতি ক্ষুদ্র বিরক্ত ভাব সৃষ্টি করে তাকে বিপদচালিত করতে পারবে। কিন্তু কিছু হলো না। এবারও ব্যর্থ হলো ইবলিস এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের রহিমা পূর্বের চেয়ে আরও অধিক মাত্রায় আল্লাহ ইবাদত করতে লাগলেন। আল্লাহ কি বুঝাইলো তাহলে এই কথাতে, কি বুঝাইলো? এই 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 যে পড়ছেন এতক্ষণ, কি 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 বুঝাইলো জিনিসটা?
যে দুনিয়াতে ধন সম্পদের মালিক হইলো আল্লাহ তাআলা নাকি? যারা সম্পদ নিয়ে ইয়া করে, বাহাদুরি করে, অহংকার করে, হ্যাঁ, তারা আল্লাহর পথ থেকে সরে আসলো নাকি? ইমান নষ্ট হয়ে তাদের নাকি? পরীক্ষা, আমরা যদি এর জন্য দুঃখ না করে বরং ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ আমাদেরকে এর প্রতিফল দান করবে। তারা কি করলো? ইবলিসের ধারণা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের পশুকুলকে বিনাশে তার মনে আল্লাহর প্রতি ক্ষুব্ধ বিরক্ত ভাব সৃষ্টি করে তাকে বিপদে চালিত করতে পারবে, কিন্তু কিছু হলো না। এবারও ব্যর্থ হলো ইবলিস এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা পূর্বের চেয়ে আরও অধিক মাত্রায় আল্লাহ ইবাদত করতে লাগলেন। তাহলে কি বুঝলেন? এতক্ষণ পড়লেন, কি বুঝলেন? এই 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 যে আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনাটা কি বুঝাইলো? যে সমস্ত সম্পদ, এই যে আমরা অহংকার করি, আমার উম্মুক আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, কিন্তু এগুলো সবই আল্লাহ তাআলার না, আমাদের কিছুই না। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এগুলো ধ্বংস করে দিতে পারে, তাই না? এগুলো বলতে হবে যে সব কিছুই মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ক্ষমতাবান, ধৈর্য সহকারে সব কিছু মানা নিতে হবে। চকিত হয় এক তীব্র অগ্নিশিখা আমাদের দিকে ছুটে এলো। আমরা ছুটে পালিয়ে প্রাণ রক্ষা করলাম, কিন্তু ক্ষেত খামারে এবং পশুশালায় যত পশু ছিল সকলই সে লেলিহান অগ্নিশিখায় পুরে ছাই হয়ে গিয়েছে। কথাগুলো বলে রাখালগণ কাঁদতে আরম্ভ করে। এই মর্মান্তিক সহাস্য বদনে বলেন, আল্লাহ যা করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন। হয়তো এই পশুকুল ধ্বংসের ভিতরও কোনো মঙ্গল নিহিত আছে। তাছাড়া পশুগুলোর মালিক তো আল্লাহ। আল্লাহই আমাকে তা দান করেছিলেন, আমি তো কয়েকদিনের রক্ষক ছিলাম মাত্র। আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করে থাকেন, তিনি ধন দৌলত দিয়ে দেখেন যে বান্দা তাকে ভালোবাসে না, ধন দৌলতের মহব্বতেই বিভোর হয়ে থাকে। আল্লাহ এর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারাই তার প্রিয় বান্দা। আমাদের জন্য এটাই হয়তো আল্লাহর একটি পরীক্ষা। আমরা যদি এর জন্য দুঃখ না করে বরং ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ আমাদেরকে এর প্রতিফল দান করবেন। কি বইটা পড়তেছেন? কি বই পড়তেছেন? এটা বইটার নাম কি? জান্নাতি 10 রমণীর জীবনী। এটা পরে ততল বলে, এটা তো মাঝে মাঝে দেখলে পরে এই সমস্ত ব্যাপার ঘটনা দেখলে পরে বলে করতে হয়। তাহলে এই যে পড়ছেন এতক্ষণ, এই পড়ার মাধ্যমে আপনি কি বুঝলেন? যে কি বোঝা গেল? এই যে কাহিনীগুলো পড়লেন, হ্যাঁ, এই যে আপনার আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনাটা, এই ঘটনাতে কি বুঝাইলো? যে সমস্ত সম্পদের মালিক হইলো আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা সম্পদ দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে না? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ইবলিসে কি করবে? আল্লাহর কাছ থেকে, হ্যাঁ, মুখ ফিরিয়ে নেওয়ার জন্য উৎসাহ করবে, তাই না? ইবলিসে চাইবো যাতে আমাদের ঈমান নষ্ট হয়। ইবলিসের হিংসা হযরত আইয়ুব আলাইহিস সালামের পত্নীদের মাঝে